এটা পরীক্ষা আসে, এটা পুনরুক্তি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আজকে থেকে আমরা প্রতিদিন সকাল 10টায় ফিন্যান্সের উপর যারা এসএসসি পরীক্ষা দেবেন মানে ক্লাস নবম দশম শ্রেণীর জন্য আমরা ফিন্যান্সের পুরো বইয়ের চ্যাপ্টার 1 থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের আলোচনা, ওইখান থেকে সম্ভাব্য কী কী সৃজনশীল আসতে পারে, কী কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে আমরা এগুলো নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা প্রতিদিন সকাল 10টায় ফিন্যান্সের উপর যারা এসএসসি পরীক্ষা দেবেন মানে ক্লাস নবম দশম শ্রেণীর জন্য আমরা ফিন্যান্সের পুরো বইয়ের চ্যাপ্টার 1 থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের আলোচনা, ওইখান থেকে সম্ভাব্য কী কী সৃজনশীল আসতে পারে, কী কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আজকে থেকে আমরা প্রতিদিন সকাল 10টায় ফিন্যান্সের উপর যারা এসএসসি পরীক্ষা দেবেন মানে ক্লাস নবম দশম শ্রেণীর জন্য আমরা ফিন্যান্সের পুরো বইয়ের চ্যাপ্টার 1 থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের আলোচনা, ওইখান থেকে সম্ভাব্য কী কী সৃজনশীল আসতে পারে, কী কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা চ্যাপ্টার 1 শুরু করেছি। তো চ্যাপ্টার 1টা আমরা 3টা ভাগে ভাগ করব। তো আজকে একটা ভাগ পড়াচ্ছি, আর এরকম 3টা পার্ট থাকবে ভিডিও। তো আজকে আমরা পড়াবো হচ্ছে অর্থায়নের বেসিক ক্যাটাগরিটা নিয়ে, যে অর্থায়নের প্রকারভেদ নিয়ে। তো অর্থায়ন কী জিনিস আমি আগে একটু বলি। অর্থায়ন হচ্ছে আপনি কোন জায়গা থেকে টাকা নিয়ে আসবেন, মানে কোন সোর্স থেকে টাকা নিয়ে আসবেন এবং ওই সোর্সের টাকাটা আপনি কোন জায়গায় ইনভেস্টমেন্ট করবেন, ওই যে কাজ করা এটাকে বলা হয় অর্থায়ন। তাহলে অর্থায়ন হচ্ছে তহবিল সংগ্রহ করা ও বিনিয়োগ করা। তার মানে আপনি এক জায়গা থেকে ফান্ডিংটা নিয়ে আসলেন, ফান্ডিংটা নিয়ে এসে আরেকটা জায়গায় ইনভেস্টমেন্ট করলেন, এই যে এই কাজটা করলেন এটাকে বলে অর্থায়ন। তো অর্থায়ন 6 ধরনের অর্থায়ন দেখা যায়। একটা হচ্ছে পারিবারিক অর্থায়ন। তো পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে একটা পরিবারের আয় ইনকামটা কোন জায়গা থেকে আসে, যেমন চাকরি বা ব্যবসা। তা আমাদের ফ্যামিলিতে যারা বেসিক্যালি অনেকে চাকরি করে বা ব্যবসা করে, এই টাকাটা তারা ব্যয় কোন জায়গায় করে, পরিবারের খরচ। তার মানে কি, যে একটা ফ্যামিলি যে টাকাটা আসে এই টাকাটা তারা কোন সোর্স থেকে ইনকাম করবে এবং কোন জায়গায় খরচ করবে, এটা হচ্ছে পারিবারিক অর্থায়ন রিলেটেড। তো পারিবারিক অর্থায়নে অনেক সময় দেখা যায় ঘাটতি দেখা যায়, যেমন দেখা যাচ্ছে স্যালারি কম ইনকাম কিন্তু খরচ বেশি হচ্ছে। সেক্ষেত্রে আমরা ঘাটতি হলে কী করি, বন্ধু বান্ধব থেকে টাকা পয়সা নিই। আর যদি উদ্বৃত্ত থাকে মানে অতিরিক্ত টাকা থাকে, সেক্ষেত্রে আমরা টাকাটা সঞ্চয় করি। এরপরে 2 নম্বর হচ্ছে সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন হচ্ছে একটা সরকারের যে অর্থায়ন প্রক্রিয়া থাকে, তারা কোন জায়গা থেকে টাকা নিয়ে আসবে এবং কোন সোর্সে বিনিয়োগ করবে। যেমন আমি যদি সরকারি অর্থায়নের কথা বলি, যেমন সরকারের আয়ের উৎস কি, যে আয়কর, ভ্যাট, শুল্ক, এভাবে সরকার আয় করে। আর সরকারের ব্যয়ের খাতটা কোনটা, সেটা হচ্ছে যেমন এই টাকা দিয়ে সরকার কী করে, রাস্তাঘাট সেতু নির্মাণ করে। তার মানে সরকার এখান থেকে আয় করে, এখানে ব্যয় করে। আর সরকারি অর্থায়ন কিছুটা অলাভজনক হয়, কারণ সরকারের আয় থেকে তাদের ব্যয় বেশি হয়। তো পরীক্ষায় কোয়েশ্চেন আছে যে কোন অর্থায়নে ব্যয় বেশি হয়, তাহলে আমরা লিখবো হচ্ছে কি সরকারি অর্থায়নে, কারণ তারা অনেক উন্নয়নমূলক কাজ করে, সেক্ষেত্রে টাকা বেশি কি আমাদের ওদের ইনভেস্টমেন্ট হয়। এই জন্য সরকারি অর্থায়নের মূল লক্ষ্যই কি সমাজ কল্যাণ। তো সরকারি অর্থায়নে যখন টাকা মানে আয় থেকে ব্যয় বেশি হয়, দেখা যাচ্ছে 5 টাকা আয় করলো কিন্তু 10 টাকা খরচ করলো, তাহলে বাকি 5 টাকা কোথা থেকে আনতে যায়, তখন তারা ঋণ নেই। যেমন এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এই ব্যাংকগুলো থেকে তারা লোন নেয়। কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সরকার ভালো ভালো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা একা করে না, তারা কি করে পাবলিক প্লাস প্রাইভেট মানে সরকার বেসরকারি এই দুইটাকে এক করে তারা কাজ করে। এই জন্য এটাকে বলা হয় পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এটা পরীক্ষায় আসে, এটা পুনরুক্তি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে পরীক্ষায়। আমি আবারও বলি, এটা পুনরুক্তি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। মানে এটা হচ্ছে পাবলিক মানে সরকারি, প্রাইভেট মানে বেসরকারি, আর পার্টনারশিপ মানে কি যৌথ ব্যবস্থাপনা। এরপর 3 নম্বর হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়ন হচ্ছে একটা সব দেশের আমদানি কতটুকু হবে, রপ্তানি কতটুকু হবে, এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়। যেমন আমরা বিদেশ থেকে অনেক কিছু আমদানি আনি, যেমন ওষুধ, বিভিন্ন খাবার আমরা বিদেশ থেকে নিয়ে আসি। আবার আমরা বাইরে কি পাঠাই, আমরা আমাদের দেশ থেকে আমরা বাইরে রপ্তানি করি, যেমন পোশাক শিল্প, এই টাইপের অনেক জিনিসগুলো রপ্তানি হয়। তো দেখা যাচ্ছে অনেক সময় আমাদের রপ্তানি থেকে আমদানি বেশি হয়। যেমন আমরা 10 টাকা জিনিস বাইরে থেকে কিনে নিয়ে আসি আর আমরা 5 টাকা জিনিস বিক্রি করছি, তাহলে আমাদের 15 টাকা ঘাটতি থাকে না, এটাকে বলা হয় বাণিজ্য ঘাটতি। আর এই ঘাটতি পূরণ করে কোনটা, এই যে একটা দেশের রেমিটেন্স মানে হচ্ছে বাইরের দেশে যারা চাকরি করে তারা যে টাকা এখানে নিয়ে আসে সেটাকে রেমিটেন্স বলে। এরপরে হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটা, যেমন মাদ্রাসা, তারপরে হচ্ছে যারা এই যে এতিমখানা, এরা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাদের উদ্দেশ্য কি, তাদের উদ্দেশ্য সেবা প্রদান করা বা মানব কল্যাণ করা। তাদের আয় কোন জায়গা থেকে আসে, যেমন অনেকে দান করে, অনুদান দেয়, চাঁদা দেয়, এগুলো হচ্ছে তাদের আয়ের উৎস। আর ব্যয়ের খাত কোনটা, এই যে তারা এগুলো দিয়ে সমাজের কাজ করে, এই যারা মাদ্রাসায় থাকে তাদেরকে টাকা পয়সা, তাদের খরচ থাকে, খরচগুলো চালায়। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যবসায়ী অর্থায়ন, আমরা কিন্তু পুরো ফিন্যান্সটা ব্যবসায়ী অর্থায়ন নিয়ে পড়বো।
যেমন ব্যবসা অর্জনের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। মুনাফা অর্জন মানে কি? আমরা 3 ধরনের ব্যবসা দেখি, এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী। এই ব্যবসাগুলো কি করে? তারা টাকা নিয়ে আসে, হয়তো ঋণ থেকে টাকা নিয়ে আসে অথবা নিজস্ব মূলধন থাকে, এগুলো তারা ব্যবসায় ইনভেস্টমেন্ট করে ব্যবসা থেকে প্রফিট আর্ন করে, এই জন্য ব্যবসা অর্থায়ন। আর লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকগুলো কি করে? ব্যাংক যেমন আমরা যে ব্যাংকে টাকা রাখি, আমাদের জমা টাকা, এই আমানতটা তারা ব্যাংকে কী করে? মূলধন হিসাবে ব্যবহার করে। করার পর এই টাকা তারা আমাদের টাকা অন্য খাতে অন্য জনকে ঋণ দেয়, ঋণ দিয়ে তাদের থেকে আবার লাভ নেই। ধরেন আমার টাকা আপনাকে লোন দিয়ে 7% সুদ নিল, আর সে টাকা আমাকে দিল হচ্ছে 5%, তার মাঝখানে যে 2% থাকে এটা হচ্ছে ব্যাংকের প্রফিট। তো এটা ছিল আজকে লেকচারের মানে প্রথম অধ্যায়ের প্রথম পার্ট। আমরা পরের দিন দ্বিতীয় পার্ট দিব। কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।